ছুটি কাটতে বা কম হয়ে গেছে। এই জিনিসটা তারা সরাসরি যুদ্ধের ময়দানে দেখছেন, তার নবীর, তার বড় নবীর মহাব্বত নবীর চেহারা দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম এইভাবে জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাইতেন। অথচ ওই নবীর দান্তার মোবারক একটা দাঁত মোবারক ভেঙে গেছে, মাথা মোবারক দিয়ে লোহার কণা, টুপির কণা ঢুকেছে, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম উহুদের এই পাহাড়ের যে গুহা আছে, এখন একটা গুহা আছে, ওই গুহার মধ্যে নবীজিকে সুস্থ সেবা করিয়া তুললেন। তারপরে সাহাবায়ে কেরাম নবীকে আতি করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফের বেঈমানেরা আপনাকে এমনি মারলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য দাওয়াত আলাইহিম, ইয়া রাসূলুল্লাহ লা দাওয়াত আলাইহিম, আপনি এই কাফেরদের জন্য, এই মুশরিকদের জন্য বরদোয়া করুন। দেখেন নবীদের স্বভাব কেমন। আপনি আমি নবীর আশিক দাবি করি, আপনার আমার মধ্যে নবীর এই স্বভাবটা আছে কিনা দেখেন। নবীকে, নবীর চরিত্রকে আল্লাহ খুলুকুল আযীম বলেছে, সেই জবাব শেষ চরিত্রবান ব্যক্তির স্বভাবটা দেখেন কেমন। সাহাবায়ে কেরাম আরজি করতেছি, ইয়া রাসূলুল্লাহ, কান্না কান্না করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি এই উহুদের ময়দানে যে কাফের বেঈমানেরা আসছে মক্কা থেকে, তাদের জন্য একটু বরদোয়া করুন। নবীজি জবাব দিলেন, হে আমার সাহাবারা শোনো, ইন্নী লা উবাস লানান, ইন্নী লা উবাস লানান। হে আমার সাহাবারা শোনো, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে, কাউকে অভিশাপ দেওয়ার জন্য আমাকে পাঠায় নাই। ওয়ালাকিন্নী বুইসতু দাইয়ান ওয়া রাহমান, আর আমাকে দুনিয়ায় পাঠাইছে এই সাধারণ এই অবুঝ মানুষগুলা, কাফের মুশরিক, এই সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আর দুনিয়াবাসী রহমত হিসাবে আমার দুনিয়া পাঠাইছে। আমি তো রহমত, আমি তো গজবের জন্য বরদোয়া করতে পারি। আমি গজবের জন্য তারা আমাকে মারছে, আমার দান্তার মোবারক শহীদ করেছে, আমার মাথায় আঘাত করেছে, আমি বেহুশ হয়ে গেছি। আমার ৭০ জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। এই তাদের আমার প্রিয় প্রিয় সাহাবী, শুধু প্রিয় সাহাবী নয়, কেমন সাহাবী শুনেন। উহুদের ময়দানে হযরত আমির হামজা নবীদের আপন চাচা শহীদ হয়েছে। এভাবে নবীর আওলাদের মধ্যে অনেক নবীর প্রিয় প্রিয় ব্যক্তি, অনেক প্রিয় জনপ্রিয় ব্যক্তিরাও শহীদ হয়েছে। নবীর অনেক জনপ্রিয় সাহাবী শহীদ হয়েছেন। সাহাবারা তাদের শহীদ হওয়াতে সাহাবারা কান্নাকাটি করে, মহিলারা তার স্বামীর জন্য কান্নাকাটি করে, ওই তার ভাইয়ের জন্য কান্নাকাটি করতেছে, আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এদের জন্য একটু বরদোয়া করুন, এরা যেভাবে আমাদেরকে মারলো, আপনাকে মারলো। নবীজির স্বভাব কেমন দেখেন, নবীকে মারছে, নবীর সাহাবীদেরকে শহীদ করছে, তারপর নবী বলে না, ইন্নী লা উবাস লানান, আল্লাহ আমাকে তাদের জন্য অভিশাপ দেওয়ার জন্য দুনিয়ায় পাঠায় নাই। কয় কেন পাঠাইছে? ওয়ালাকিন্নী বুইসতু দাইয়ান ওয়া রাহমাতান, আমাকে এই দুনিয়াবাসী রহমত হিসেবে আল্লাহ পাঠাইছে। আর এই সমস্ত ব্যক্তিদেরকে যারা আমাকে চিনল না, যারা দ্বীন গ্রহণ করলো না, ইসলাম গ্রহণ করলো না, এই সমস্ত ব্যক্তিদেরকে বারবার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে দুনিয়া পাঠাইছে। তারপরে সাহাবাদেরকে এই কথা বলার পরে নবীজি হাত উঠাইলেন, হাত উঠাইয়া নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার এই জাতিরা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে চিনতে পারে না। রব্বে কারীম সাথে সাথে নবীজি সাহাবাদের উত্তর দিলেন। দেওয়ার পরে নবীজি হাত উঠাইয়া দোয়া করতেছেন, আল্লাহ, হে আল্লাহ, এই যে উহুদের ময়দানে যে লোকগুলো আছে এটা তো মক্কার লোক, এরা অনেকে কোরআন বংশের লোক, আমার আত্মীয় স্বজন, মাহবুব তুমি তাদেরকে হেদায়েত দাও। তারা যে আমার সাহাবীদেরকে হত্যা করছে, শহীদ করেছে, তারা যে আমাকে আঘাত করেছে, আমি কষ্ট পেয়েছি, আমার সাহাবাদের মনে কষ্ট হয়েছে। অনেক সাহাবা ছোট ছোট বাচ্চারা তাদের বাবা হারাইছে,
অনেক বোন তার ভাই হারাইছে। ইয়া আল্লাহ, আমার এই জাতি, আমার এই কওমের প্রতি তুমি হেদায়েত দাও, তাদেরকে হেদায়েত করো, তাদেরকে গজব দিয়া তুমি ধ্বংস করিও না, কারণ তারা আমাকে চিনতে পারে না। লা ইয়ালামুন, তারা আমি নবীকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। তাহলে নবীজির স্বভাব দেখেন, নবীকে এভাবে মারলো, নবীর সাহাবীদেরকে শহীদ করলো, নবীর সাহাবীদেরকে শহীদ করলো, নবীকে আঘাত করলো, তারপর নবী তাদের জন্য বরদোয়া করে নাই। আর আপনি আমি দূরের কথা, নিজের ছেলেকে বরদোয়া দেই, নিজের বিবিকে বরদোয়া দেই, নিজের মেয়েকে বরদোয়া দেই, সামান্য একটু আঘাত হওয়ার কারণে। নবী বরদোয়া দেনা, নবীকে মারার পরও, সাহাবীদেরকে শহীদ করার পরও, আর আপনি সামান্য সন্তানের আচরণে কষ্ট পাইয়া সন্তানকে অভিশাপ দেন, ভাইকে অভিশাপ দেন, চাচাকে অভিশাপ দেন, আত্মীয় স্বজনকে অভিশাপ দেন, এলাকাবাসীকে আপনি অভিশাপ দেন। দেখুন তো আপনার চরিত্র কোন জায়গায় আছে? নবীর চরিত্র হলো খুলুকুল আযীম, আপনার চরিত্র কেমন? এই জন্য নবীর চরিত্র অনুসরণ আমাদেরকে করতে হবে, নবীকে আমরা অনুসরণ করতে হবে, তো নবীকে মান্য করতে হবে। এই জন্য তো আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, এই দুনিয়াতে তোমরা কার অনুসরণ করবা, কার চরিত্রকে তোমরা অনুসরণ করবা, কাকে তোমরা মান্য করবা, কার মধ্যে তোমাদের শিক্ষণীয় কিছু আছে, তোমাদের স্বভাব চরিত্র পরিবর্তনের জন্য কার মধ্যে আদর্শ আছে শোনো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য, তোমাদের মধ্যে, আমার নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম চরিত্র রয়েছে, উত্তম আদর্শ রয়েছে, তোমাদের শিক্ষার জন্য উত্তম স্বভাব আমার নবীর মধ্যে রয়েছে। এই নবীকে তোমরা অনুসরণ করো, নবীকে তোমরা মানো। কারণ আমাদের আদর্শ শয়তান নয়, শয়তানের কাজ হলো মানুষকে অভিশাপ দেওয়া,